हेलो फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल। तो एखन दुटो बांगला कन्टेंटेर टीजर निये कथा बोलबो जेगुलो किन्तु दुटो डिफारेंट ओटीटी प्लैटफर्मे रिलीज होबे। फार्स्ट जे कन्टेंटटा निये कथा बोलबो सेटा होच्छे हইচইতে আপকামিং একটা বাংলাদেশি সিরিজ যেটার নাম হচ্ছে সাবরিনা, যেটা আজকে টিজার এসেছে এবং এই সিরিজটার মধ্যে আমরা দেখতে পাবো মেহজাবিন চৌধুরীকে ফর দ্য ফার্স্ট টাইম, সাথে নাজিয়া হক অর্ষা, এবং এই সিরিজটা ডিরেক্টর হচ্ছে আশফাক নিপু। এবং নেক্সট যে কন্টেন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে একটা নতুন সিরিজ আসছে যেটার নাম হচ্ছে কাটাকুটি, যেখানে আমরা সৌরভ দাসকে দেখতে পাবো এবং ডিরেক্টর হচ্ছে রাজা চন্দ, যেটারও কিন্তু টিজার কিছুদিন আগে এসে গেছে। তো চলো আগে দুটো কন্টেন্টের টিজার দেখে নিই, তারপরই কথা বলবো তোমাদের সাথে এই ভিডিওগুলো নিয়ে। ও Sabrina? ওকে, Sabrina? 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 আসলে আজকে আমার এখানে বসে থাকার কথাই না। শোনো না, আই লাইক ইউ। আমি আজ এখানে বসে আছি তার কারণ আমি একজনকে কথা দিয়েছিলাম। বড় হচ্ছে না তো স্যার, শুরু থেকে বলি। তো ফার্স্ট কথা বলবো সাবরিনা টিজারটা নিয়ে। তো টিজারটার মধ্যে কিন্তু সেরকম কিছুই দেখায়নি, জাস্ট দুটো ক্যারেক্টারকে দেখিয়েছে, মেহজাবিন চৌধুরী এবং নাজিয়া হক অর্ষা, এবং দুজনের নামই হচ্ছে সাবরিনা। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এখানে মেয়েদের দেখাবে, বিভিন্ন প্রফেশনে তারা আছে এবং সবাইকে সাবরিনা নাম ধরেই ডাকছে। তো আমার এখানে মনে হয় যেটা গল্পটা এরকম হতে পারে যে এই দুজনের ক্যারেক্টার যেহেতু সেম নাম রেখেছে, তো কোনো একজনের কোনো কাজের জন্য হয়তো আরেকটা ক্যারেক্টার হয়তো ফেসে যেতে পারে বা তার ওপর হয়তো সব দোষটা গিয়ে পড়তে পারে। তো এবার সেখান থেকে সে কিভাবে নিজেকে ইনোসেন্ট প্রুফ করবে, বা এরকমও হতে পারে যে তারা হয়তো নিজেদের লড়াইটা হয়তো এই সিরিজটার মধ্যে দেখাবে যে দুজনের নাম সেম কিন্তু তাদের দুজনের লাইফটা হয়তো আলাদা, এবং প্রত্যেকটা মেয়ের কাহিনী কীরকম হয়, তাদের যে স্ট্রাগলটা সেটাই হয়তো আমরা এই সিরিজটার মধ্যে দেখতে পাবো। এবং মেহজাবিন চৌধুরী এখানে একটা ডাক্তারের ক্যারেক্টার প্লে করছে, আর নাজিয়া হক অর্ষা হচ্ছে একটা হাউস ওয়াইফের। তো বেশ ইন্টারেস্টিং লাগলো আমার এটা দেখে, কারণ প্রেজেন্টেশনটা কিন্তু বেশ একটা ইউনিক ধরনের ছিল। প্রত্যেকজনের যেভাবে এখানে মানে গ্রাফিক্সটা দেখালো, যেভাবে পিকচার কোলাজটা করে এখানে দেখাচ্ছে যে এক নামে সবাই সাড়া দিচ্ছে, এই জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এই সিরিজটা কিন্তু মার্চ মাসে হইচই প্ল্যাটফর্মে আসছে। তো এটা ট্রেলারটা আসলে আমাদের কাছে আরও ব্যাপারটা ক্লিয়ার হবে যে কি হতে চলেছে। নেক্সট টিজারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সৌরভ দাসের কাটাকুটি। তো এটাতেও কিন্তু গল্পটা অতটাও ঠিক সেভাবে এক্সপ্লোর করা হয়নি, বাট যেটুকু দেখালো বেশ কিন্তু ইন্টারেস্টিং লাগছিল, কারণ এখানে সৌরভ দাসের ক্যারেক্টারটা কিন্তু একটা মিস্টিরিয়াস টাইপের রেখেছে। কারণ এখানে তিনি কোথাও হয়তো একটা জায়গায় বসে আছে যেখানে তিনি বলছেন যে প্রথম থেকে গল্পটা শুরু করা যাক, তো তার উপর কি কোনো চার্জ পড়বে নাকি তিনি কোনো কাণ্ড করবেন যেটার জন্য তিনি এখানে এসে হয়তো কাউকে তার ঘটনাটা এখানে পুরো খুলে বলবেন। এবং তার লাভ লাইফও আছে, এবং এখানে যে লাভ লাইফে ইন্টারেস্টটা দেখালো যে মেটা ক্যারেক্টারটা প্লে করছে সেই ক্যারেক্টারটাও কিন্তু বেশ রহস্যময় লাগলো এই ছোট্ট টিজারটার মধ্যে। এবং সৌরভ দাস থাকবে মানেই সেই কন্টেন্টটা কিন্তু যথেষ্ট ভালো হয়। এবং রাজা চন্দ্র যে এরকম আমাদের কমার্শিয়াল মুভি হিট দিয়েছে, এবার সে ওয়েব সিরিজে আসছে, তো একটা আলাদা এক্সপেকটেশনস তো থাকেই। এবং তাছাড়াও এই টিজারটা দেখে এইটুকু আমার মনে হলো যে এটার মধ্যে কিন্তু ভরপুর একটা থ্রিলার প্লাস একটা ইন্টারেস্টিং গল্প কিন্তু হতে চলেছে। এবং এই সিরিজটাও কিন্তু মার্চ মাসে আসবে, ক্লিকে এটা রিলিজ হবে। তো দেখা যাক এটাও কীরকম হয়। তো ওভারঅল এই দুটো কন্টেন্টের টিজার কিন্তু বেশ আমার ইন্টারেস্টিং লাগলো। তোমরা যদি এই দুটো টিজার দেখে থাকো আমাকে অবশ্যই জানিয়ে তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।